2025 সালে বাংলাদেশ এশিয়ান কাপ বাছাই ও ফিফা ফ্রেন্ডলি গেম মিলিয়ে সর্বমোট 8 ম্যাচের 2টিতে জিতেছে, 4টি ড্রয়ের বিপরীতে হেরেছে 2টি ম্যাচ। পরিসংখ্যানের বাইরেও যেটি সবচেয়ে বড় ব্যাপার, ক্রিকেটের মতো ফুটবলও এই বছর মানুষের মধ্যে ব্যাপক সাড়া জাগিয়েছে। সব মিলিয়ে দারুণ সব স্মৃতি ও একরাশ সম্ভাবনার আলো ছড়িয়ে 25 সালের জার্নি শেষ করেছে বাংলাদেশ ফুটবল দল। বছর জুড়ে হামজা শমিদদের আগমন ও ভারতের বিপক্ষে ঐতিহাসিক জয়ের মতো সাফল্য যেমন ছিল, তেমনি ছিল আফসোস ও হতাশা। সারা বছরই নামকরা ও প্রতিভাবান প্রবাসী ফুটবলারদের ঘিরে উৎসবে মেতেছিল বাংলার ফুটবল পাড়া। 25-এ বাংলাদেশের মিশন শুরু হয়েছিল ভারতের বিপক্ষে এশিয়ান কাপ কোয়ালিফায়ারের ম্যাচ দিয়ে। এই ম্যাচের মধ্য দিয়েই লাল সবুজের জার্সিতে হামজা চৌধুরীর বহুল কাঙ্ক্ষিত অভিষেক ঘটে। বছরের প্রথম আন্তর্জাতিক ম্যাচে মার্চে হামজাকে সাথে নিয়ে স্বাগতিকদের মাঠে নামে বাংলাদেশ। পুরো ম্যাচ জুড়ে র্যাঙ্কিংয়ে 59 ধাপ এগিয়ে থাকা দলটির বিপক্ষে চোখে চোখ রেখে লড়াই করে হামজা চৌধুরীর দল। ভারতের মুহুর্মুহু আক্রমণ রুখে দিয়ে গোলশূন্য ড্র নিয়ে ঘরে ফিরে আসে লাল সবুজের ছেলেরা। কিছু ভুল না হলে জয়ই হতে পারত ফলাফল। এরপর জুনে সিঙ্গাপুর ম্যাচের প্রস্তুতি হিসেবে ভুটানের বিপক্ষে ঘরের মাঠে একটি প্রীতি ম্যাচ খেলে বাংলাদেশ। এই ম্যাচে অভিষেক হয় প্রবাসী ইয়াংস্টার ফাহমিদুল ইসলামের। সেদিন জাতীয় স্টেডিয়ামে দেশের মাটিতে নিজের প্রথম ম্যাচ খেলতে নেমেই গোল করেন হামজা। জামাল ভুঁইয়ার কর্নার থেকে হেডে বল জালে জড়িয়ে বাংলাদেশের হয়ে গোলের খাতায় নাম লেখান এই লাল সবুজের তারকা। সেকেন্ড হাফে সোহেল রানা চোখ ধাঁধানো দূরপাল্লা শটে আরও এক গোল করে 2-0 দাপুটে জয় উপহার দেয় দর্শকদের। এক সপ্তাহের ব্যবধানে শক্তিশালী সিঙ্গাপুরের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচে মুখোমুখি হয় বাংলাদেশ। রোমাঞ্চকর এই ম্যাচে বাংলাদেশের জার্সি গায়ে তোলেন কানাডা প্রবাসী সেন্সেশনাল ফুটবলার সমিত সোম। প্রথমার্ধে ভালো ফুটবল উপহার দিলেও হাফ টাইমের আগ মুহূর্তে গোল কনসিভ করে বাংলাদেশ। দ্বিতীয়ার্ধের শুরুতে আরও এক গোল দিয়ে লিড দ্বিগুণ করে সিঙ্গাপুর। 2-0 গোলে পিছিয়ে পড়েও 67 মিনিটে হামজার পাস থেকে বল জালে জড়িয়ে ব্যবধান কমিয়ে আনেন রাকিব হোসেন। বাকি সময়ে সিঙ্গাপুরের নাভিশ্বাস তুলে ম্যাচটি হেরে গেলেও অ্যাটাকিং ফুটবল খেলে দর্শকদের মন জিতে নেয় বাংলাদেশ। 3 মাসের বিরতি দিয়ে সেপ্টেম্বরে 2টি প্রীতি ম্যাচ খেলতে নেপাল যায় জাতীয় দল। হামজা, শামিদ, ফাহমিদুলদের ছাড়া গঠিত সেই স্কোয়াড নিয়ে নেপালের বিপক্ষে প্রথম ম্যাচে গোলশূন্য ড্র করে বাংলাদেশ। পরে নেপালের সরকার পতনের আন্দোলন শুরু হলে বাতিল করা হয় দ্বিতীয় ম্যাচ। ফলে এক ম্যাচ খেলেই দেশে ফিরে আসে হাভিয়ার কাবরেরার দল। পরের মাসে ঘরের মাঠে এশিয়ান কাপ কোয়ালিফায়ারে হংকংয়ের বিপক্ষে মাঠে নামে বাংলাদেশ। বছরের সবচেয়ে শ্বাসরুদ্ধকর এই ম্যাচে দু দলের হাড্ডাহাড্ডি লড়াইয়ে ফলাফল নির্ধারিত হয় শেষ মিনিটে। ম্যাচের 13তম মিনিটে হামজা চৌধুরীর চোখ ধাঁধানো এক ফ্রি কিকে লিড পায় বাংলাদেশ। এরপর প্রথমার্ধের শেষ দিকে একটি এবং দ্বিতীয়ার্ধে আরও 2 গোল করে স্কোরলাইন 3-এ নিয়ে যায় হংকং। সবাই যখন ধরে নিয়েছিল এই ম্যাচে হার এড়ানো সম্ভব না, তখনই 10 মিনিটের ব্যবধানে 2 গোল করে বাংলাদেশকে সমতায় ফেরায় মোরসালিন ও সমিত। তবে অতিরিক্ত সময়ের শেষ মিনিটে গোল হজম করে 4-3 ব্যবধানে পরাজিত হয় লাল সবুজের ছেলেরা। 5 দিনের ব্যবধানে অ্যাওয়ে ম্যাচে একই প্রতিপক্ষের মুখোমুখি হয় হামজা সমিতরা। স্বাগতিকদের 55,000 দর্শকের সামনে দাঁতে দাঁত চেপে লড়াই করে বাংলাদেশ। ম্যাচের 36তম মিনিটে পেনাল্টি থেকে গোল করে এগিয়ে যায় হংকং। গোল কনসিভ করে সেকেন্ড হাফে আক্রমণের ধার বাড়ায় বাংলাদেশ। 84 মিনিটে সমতায় ফেরে ফাহমিদুল, রাকিব ট্রায়োর এক দুর্দান্ত সেটআপে বল জালে জড়ান স্টার বয় রাকিব হোসেন। শেষ পর্যন্ত আর কোনো গোল না হলে 1-1 ড্র নিয়ে দেশে ফিরতে হয়। নভেম্বরে ভারতের বিপক্ষে কোয়ালিফায়ার ম্যাচের প্রস্তুতি হিসেবে নেপালের বিপক্ষে একটি ফ্রেন্ডলি ম্যাচ খেলে বাংলাদেশ। দেশের মাঠে সেই ম্যাচে 29 মিনিটের মধ্যে গোল হজম করে পিছিয়ে পড়ে হামজা জামালরা। তবে দ্বিতীয়ার্ধের শুরুতে দুর্দান্ত এক বাইসাইকেল শটে প্রতিপক্ষের জাল কাঁপিয়ে গোল শোধ করে হামজা চৌধুরী। 3 মিনিটের মধ্যে পেনাল্টি থেকে আরও এক গোল করে অবিশ্বাস্যভাবে বাংলাদেশকে লিড এনে মন মাতান এই সুপারস্টার। তবে অতিরিক্ত সময়ে গোল কনসিভ করে আবারও তীরে এসে তরি ডুবে বাংলাদেশের। মাঠ ছাড়তে হয় ড্র নিয়ে। পরের সপ্তাহে বছরের সর্বশেষ এবং সবচেয়ে হাই ভোল্টেজ ম্যাচে বাংলাদেশ মুখোমুখি হয় ভারতের। দেশের মাটিতে ফেভারিট রাইভাল ইন্ডিয়ার বিপক্ষে ম্যাচটি নিয়ে উত্তেজনা ছিল তুঙ্গে। খেলা শুরুর 11 মিনিটের মাথায় সেই উত্তেজনাকে উল্লাসে পরিণত করেন ইয়াংস্টার শেখ মোরসালিন। রাকিবের বুদ্ধিদীপ্ত পাস থেকে মোরসার টেপ ইনে জাল খুঁজে পায় বাংলাদেশ। পিছিয়ে পড়ে গোটা ম্যাচ জুড়ে মুহুর্মুহু আক্রমণে বারবার কাঁপন ধরালেও লাল সবুজের ডেডলক ভাঙতে ব্যর্থ হয় ভারত। আর এতেই দীর্ঘ 22 বছর পর ভারতের বিপক্ষে ঐতিহাসিক জয়ের স্বাদ পায় বাংলাদেশ। এশিয়ান কাপ কোয়ালিফায়ারের রেস থেকে ছিটকে গেলেও বাংলাদেশের লাস্ট মিনিট পর্যন্ত ফাইট করার মানসিকতা দর্শকদের মন ছুঁয়ে যায়। হামজা ও সমিতদের মতো হাই কোয়ালিটি প্লেয়ারদের পাশাপাশি রাকিব, মোরসালিন, ফাহমিদুলদের মতো প্রতিভাবান তরুণরাও দলের হাল ধরতে শুরু করেছে। আসছে বছর বাংলাদেশ আরও ব্যালেন্স টিম হয়ে উঠবে এবং দারুণ সব জয় উপহার দিবে, এমনটা প্রত্যাশা বাংলার কোটি ফুটবল ভক্তের।